সাধারণ পটল দিয়ে যে এত লোভনীয় মুখরোচক একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব পটল দিয়ে সম্পূর্ণ ইউনিক স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে পটল নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এভাবে আলতো হাতে আমি পটলের উপরের পাতলা একটা লেয়ার এভাবে ঘষে ঘষে তুলে নেব। তো এখানে পটলগুলোকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি। এখন এই পটলগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে পটলগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন, কিংবা মিক্সিংয়ে জাস্ট একবার হালকা করে একটু ঘুরিয়েও নিতে পারেন। তো এখানে সবগুলো পটল আমি সেম পদ্ধতিতে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, আপনারা দারুচিনির পরিবর্তে তেজপাতা দিতে পারেন। এরপর আমি এখানে সামান্য আদা, সামান্য রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি যে গ্রেট করে রেখেছিলাম পটল, তো সেই গ্রেট করা পটলটাও এই সাথেই দিয়ে দিলাম। দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে নাড়াচাড়া করতে করতে মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে এখন পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তো এখানে পটলগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পটলগুলো একেবারে 100% সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে আমি প্যানের মাঝখানে একটু জায়গা করে নিলাম। এখানে এখন আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। ডিম ছাড়াও কিন্তু পটলের এই ভাজিটা খেতে অসাধারণ লাগে। তো ডিমটা দেওয়ার পর হালকা একটু ড্রাই করে নেব। এরপর ডিমটাকে এভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে এখন ভাজা পটলের সাথে মিশিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি আরও 1-1.5 মিনিট ধরে পটলগুলোকে ভেজে নেব। যেহেতু পটলগুলো গ্রেট করে নিয়েছি তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি, কারণ পটলটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব টেস্টি হবে। তো এখানে পটল ভাজাটা কিন্তু অলমোস্ট রেডি। এখন নামানোর আগে আমি ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা সামান্য একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন। তো এখন আমি এটা নামিয়ে নেব। নামানোর পর কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কতটা সুস্বাদু হবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই পটল ভাজা খেতে অসাধারণ লাগে। পটলের একঘেয়ে রেসিপি বারবার না বানিয়ে পটলের এই ইউনিক স্বাদের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। কতটা সুস্বাদু লাগে আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।